আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আজকে রান্না করব গরুর মাংস। তো গরুর মাংস রান্না করার জন্য আমি গরুর মাংস একটা ফ্রাই প্যানে নিয়েছি। তো এখানে পেঁয়াজ, রসুন, বাটা মশলা আর শুকনো গুঁড়া মশলাগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি। এখন সব কিছু দেওয়ার পর আমি এখন সয়াবিনের তেল এর মধ্যে দিয়ে দিব। সয়াবিনের তেল দিয়ে দেওয়া হয়ে গেলে পরে আমি এখন খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব মাংসটা। হাতে মাখানো মাংস কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো বাসায় আপনারা সবসময় হাতে মাখিয়ে মাংস রান্না করার চেষ্টা করবেন। তো আমি প্রায় সময় হাতে মেখে মাংসটা রান্না করি। তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসের ভিতর। তো মাংস রান্না শুরু হয়ে গেছে আমার, দেখুন। তো মাংসটা আমি ঢেকে দিচ্ছি। তো অপর দিকে আমি একটি সসপ্যান নিয়েছি একটু পোলাও রান্না করার জন্য। তো পোলাও রান্না করার জন্য সসপ্যানের মধ্যে এখন আমি তেল দিয়ে আমি ওখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো এখন একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। আবার দেখছি মাংসটাও একটু দেখতেছি, সেই জন্য একটু দেরি হচ্ছে। তো পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে। তো পোলাওর চালটা আমি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। পোলাওর চালটা যত বেশি ভালো করে ভাজা যায় তত বেশি খেতে কিন্তু ভালো লাগে। আপনি ভাজা ভালো না হলে পোলাও কিন্তু ভালো হয় না, কেমন যেন হয়। আর আপনি যত সুন্দর করে ভাজবেন পোলাওটা কিন্তু অনেক ঝুরঝুরে হয়। তো আমি সেই জন্য ভালো করে ভেজে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি মাংসটা আবার দেখছি যে মাংসটার অবস্থা কেমন, এখন মাংসটা কী অবস্থায় আছে। তো পোলাওটা আমি নাড়াচাড়া করে দেখতেছি, কারণ দুইটা চুলার উপরে দুইটা তুলে দিয়েছি, তো সেই জন্য একটু বারবার করে দেখতেছি যে নিচে যেন লেগে না যায়। তো আমার মাংস রান্না প্রায় শেষ। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মাংস কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো দেখুন আমার পোলাও রান্নাটাও প্রায় শেষের দিকে, অনেক সুন্দর হয়েছে পোলাও রান্না। তো খুবই ভালো লাগছে দেখতে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আর একটু রেখে দিলে পরে আরও ঝরঝরে হয়ে যাবে। ঝরঝরা পোলাও খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আরেকটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি সর্ষে দিয়ে ইলিশ করব। তো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, এখানে একটু একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো মূলত এটা শুকনো মরিচ না কাঁচামরিচ রান্না করলেই বেশি ভালো লাগে। তো আমি এখন একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি কালারটা ভালো আসার জন্য। তো সবগুলো গুঁড়ো মশলা বাটা মশলা দিয়ে আমি সুন্দর করে এটা হাতে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পর আমি এখন সয়াবিনের তেলটা দিয়ে দিলাম। তেলটা দিয়ে আরেকটু ভালো করে মেখে নিলাম। আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা। আমি সেই মাছের পিসগুলো এখন এই মশলার সঙ্গে খুব সুন্দর করে মাছের গায়ের সঙ্গে মাখিয়ে নেব। তো মাছটা মাখানো আমার শেষ হয়ে গিয়েছে, এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি এখন চুলার উপরে দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিলাম। আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো তারপরে এখন যখন দেখছি কালারটা সুন্দর হয়েছে, ঝোলটা অনেকটা কমে আসছে, তখন আমি এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি। তো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।